আমার মা আমাকে আমাদেরকে 3 দিন পর্যন্ত খাইতে দেয় না। 3 দিন পর্যন্ত আমরা না খাইয়া বিছানায় গড়াগড়ি করি। আমার মা কি যেন চুলার মধ্যে জাল দেয় আর বলে রান্না করতেছি। সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের ঘুম পাড়াইয়া রাখে। নানা গো, আমাদের কোনো খাবার দেয় না। আমার আপনার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে একদিন বলে, ও ফাতেমা, দরজা খোল। ফাতেমা, আমি তোমার মা, আমি তোমার বাবা। ফাতেমা, দরজা খোল, আমি তোর বাবা আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্য থেকে কথা বলেন না, চুপ করে রয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার ডাকার পরে নবীজি বলতেছেন, ফাতেমা, তুমি কি আমার উপরে রাগ করছো নাকি? ফাতেমা, দরজা খোল। ফাতেমা, দরজা খোল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে কেঁদে কেঁদে বলে, ও বাবা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে যে আমি দাঁড়াইবো, বাবা মেয়ে হইয়া বাবার সামনে দাঁড়াইতে যে বস্ত্র গুলো লাগে, পোশাক গুলো লাগে, ও নবী, আপনি দো জাহানের সরকার, দো জাহানের বাদশাহ, দো জাহানের বাদশার মেয়ে আমি, আপনার মেয়ে ফাতেমা। আমার গায়ে এরকম পরিমাণ পোশাক নাই বাবা। তখন আমার আপনার নবী, তার গায়ে একটা পোশাক ছিল, একটা বাড়তি চাদর ছিল। এই চাদরটা দরওয়াজার ফাঁকা দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চাদরটা পেঁচাইয়া ঘরের বাহিরে দরওয়াজা খুলে দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কোনায় দেখতেছে একটা চুলার মধ্যে কি যেন জাল দিচ্ছে। নবীজি চিন্তা করলেন ফাতেমার ঘরে আসছি, মনে হয় কিছু খাবার পাইবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির কথা শুনে হাসান হুসাইন ঘুমায়া ছিল, তাদের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির কথা শোনার পরে হাসান হুসাইন এসে নবীজির দুই কাঁধে দুইজন নাতি দাঁড়ায়া যায়। দুইজন দুই কাঁধে দাঁড়ায়া হাসান হুসাইন বলতেছে, নানা, একটা সঠিক বিচার করবানি। নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়াতে ইনসাফ কায়েম করার জন্য আমি দুনিয়াতে আসছি। বলো নাতি, বলো কি বিচার করতে হবে? হাসান হুসাইন বলে যে, নানা গো, ও নানা, আমি তোমার মেয়েকে আসামি বানাইয়া, আমরা আমার মাকে আসামি বানাইয়া, মায়ের দুই সন্তান বাদী হইয়া মায়ের বাবার কাছে বিচার দায়ের করতে চাই। বলো নানা, তোমার মেয়ের বিচার করবানি? তখন নবীজি বলেন, আমি বিচারের ব্যাপারে আমার মেয়ে চিনি না, আমার আত্মীয় স্বজন চিনি না। যদি সঠিক বিচার লাগে আমি অবশ্যই সঠিক বিচার করব। তখন নবীজিকে বলেন, হাসান হুসাইন বলেন যে, নবীজি দেখুন, আমার মা আমাদেরকে 3 দিন পর্যন্ত খাইতে দেয় না। 3 দিন পর্যন্ত আমরা না খাইয়া বিছানায় গড়াগড়ি করি। আমার মা কি যেন চুলার মধ্যে জাল দেয় আর বলে রান্না করতেছি। সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের ঘুম পাড়াইয়া রাখে। নানা গো, আমাদের কোনো খাবার দেয় না। আমার আপনার নবী বলে যে, হাসান হুসাইন, এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসাইন বলে, দেখছনি, নিজের মেয়ে বিদায় বিচার করবে না। তখন নবীজি পেটের মধ্য থেকে কাপড়টা সরাইয়া বলে, নাতি, তোমরা 3 দিন খাও না, তোমরা কার কাছে বিচার দায়ের করছো? তোমার নানা 7 দিন না খাইয়া 7টা পাথর পেটের মধ্যে বাঁধছে। নানা গো, নাতিরা, বলো, তোমরা 3 দিন না খাইয়া যার কাছে বিচার চাও, সে তো 7 দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে। বলো নাতিরা, কেমনে বিচার করবো? ও আমার মা বোনেরা,
এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমার আপনার ঘর তো হয় নাই, তারাও এরকম ভাবে ইবাদত বন্দেগী করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ আহকাম মেনে নবীর তরিকা মতো